বঙ্গভূমি নিউজ, সবুজের প্রান্তদেশে গ্রাম বাংলার প্রতিধ্বনি। পুরুলিয়া জেলা ডিআই অফিসে বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, উপযুক্ত সাম্মানিক ভাতা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন সংগঠন সূত্রে জানা যায় যে জেলা অফিসে সামাজিক দূরত্ব মেনে ও সমস্ত কম্পিউটার শিক্ষকদের দাবি আদায়ে এই ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন আইসিটি পুরুলিয়া জেলা সম্পাদক বিশ্বদেব গোস্বামী ও শিক্ষক স্বাগত ব্যানার্জি, সরোজ রানা সহ অন্যান্য কম্পিউটার শিক্ষক এসেছেন। এখানে যে আপনারা যে ডিআই স্যারের কাছে এই যে ডেপুটেশন বা স্মারকলিপি প্রদান করলেন, যদি আপনাদের দাবি দাওয়া না পূরণ হয় আপনারা এর পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করবেন? তাহলে আগামী বছর অর্থাৎ আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে এই ডিসেম্বর 31 তারিখে, তারপর থেকে আমরা সবাই সুইসাইড করতে আমরা বাধ্য হব এবং আমাদের সাথে আমাদের 6000 পরিবার সুইসাইড করবে। সেজন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেদিন আমরা স্বেচ্ছা মৃত্যুর আবেদন করব এবং আমরা চেষ্টা করব এর চেয়ে আরো বড় বৃহত্তর আন্দোলন করার। ডিআই স্যারের কাছে আমাদের স্মারকলিপি দেওয়ার জন্য ডিআই স্যারের সাথে আমাদের মোটামুটি প্রায় অনেকক্ষণ কথা হয়েছে, প্রায় আধ ঘন্টার উপরে। আমরা আমাদের যাবতীয় যা কিছু বক্তব্য আছে সব কিছু বললাম, কি বললাম সেটা মোটামুটি স্বাগত বলবে। নমস্কার, আইসিটি স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরুলিয়া জেলার একটা ডিআই স্যারের কাছে একটা ডেপুটেশন এইমাত্র দেওয়া হলো, তার একটা রিসিভ। আর আমাদের 2013 থেকে যে কাজটা চলছে, 2013 থেকে কাজটা চলার পর আজকে বিগত 8 বছর ধরে এই কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছে, কিন্তু দেখা গেল কিছুদিন ধরে কোচবিহার জেলায় প্রায় 80 জন, টোটাল 400 জনের মতন এখন পর্যন্ত কর্মহারা হয়ে পড়েছে এবং কোম্পানির তরফ থেকে কোনো সদুত্তর এর ব্যাপারে পায়নি। শিক্ষা দপ্তরে যাওয়া হয়েছিল, বিকাশ ভবনেও যাওয়া হয়েছিল, বিকাশ ভবনের তরফ থেকেও হাত তুলে দেয় রীতিমতো। শিক্ষামন্ত্রী তিনিও হাত তুলে দিয়েছেন যে তার পক্ষে এই ব্যাপারে হস্তক্ষেপ করা সম্ভব নয়। এই ব্যাপারে আমরা একটাই দাবি যে সমস্ত ডিআই, ডিএম এবং যারা আধিকারিক আছেন বা প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদের কাছ থেকে আমাদের একটাই দাবি যে এই আইসিটি স্কুল প্রজেক্টটা যেটা বিগত মার্চ থেকে কোভিড-19 এই যে মহামারীর আকাল, যেখানে বিভিন্ন শিক্ষকরা আসতে পারছে না বিভিন্ন দূর থেকে, কিন্তু আমাদেরকে রেগুলারলি এটা ফেস করতে হচ্ছে। চালেলু থেকে শুরু করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, এমনকি এই করোনা মহামারীতে যেটা আছে ওয়েবসাইটের কাজ, বাংলা শিক্ষার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাও কিন্তু তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আইসিটি কম্পিউটার টিচারদের উপরেই ছিল এবং সেটাও হেডমাস্টারদের তত্ত্বাবধানে এবং যারা ক্লার্ক আছেন এবং যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর আছেন তাদের সহযোগিতায় যথেষ্ট গুরুত্ব সহকারে এই কাজগুলো সম্পূর্ণ করার পরেও আজকে 400 জনের কর্মহারা হয়ে পড়েছেন। এরপরে ফার্স্ট ফেজ আছে, 4টে ফেজে আমরা নিয়োগ হয়েছিলাম। ফার্স্ট ফেজ যারা আছে তারা অলরেডি ডিসেম্বরে তাদের টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছে। সেকেন্ড ফেজ চলে গেছে, থার্ড ফেজ মার্চে শেষ হবে, পড়ে রইল ফোর্থ ফেজ। ফোর্থ ফেজেরও কিন্তু আর এক বছর পরে আর নাও হতে পারে। আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই যে আগের মাসের স্যালারি সেটাও কিন্তু বন্ধ হওয়ার মুখে আছে। কোম্পানিকে যখন জানানো হচ্ছে যে আপনাদের স্যালারি কি ব্যাপার, ওদের আবার সেই রেকর্ডিং চালাচ্ছে যে আমরা কিছু জানি না, একটা ডেট দেওয়া হচ্ছে। আমরা যখন জিজ্ঞেস করছি যে আপনারা কোন ডেটে, একটা পার্টিকুলার ডেট বলুন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, ওরা যে প্রজেক্ট ম্যানেজার যেটাই শেখাচ্ছে সেটাই ওদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। সেই জন্য আমাদের একটাই দাবি, বিকাশ ডিআই অফিসে আসার একটাই আমাদের দাবি ছিল যে ডিআই যিনি আধিকারিক আছেন এবং যারা প্রশাসনিক লেভেলে যতগুলো আধিকারিক আছেন তাদের কাছে একটা দাবি যে আমরা কি যে কাজটা করছি সেটা স্কুল লেভেল থেকে যেরকম ভাবে এইচএমদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেরকম ভাবে ফিডব্যাক আমরা পাচ্ছি এবং যেরকম ভাবে ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছে, আমরাও চাইছি যে ডিআই স্যাররা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করুন। কারণ এই মহামারীর সময় এতদিন পর্যন্ত যা ছিল, কিন্তু এই মহামারীর সময় কম্পিউটারের কি গুরুত্ব সেটা বাকি স্কুলগুলো যেগুলো আছে, যেগুলো প্রাইভেট স্কুল, সেগুলো তো টাকা দিয়ে পেয়ে যাচ্ছে, কিন্তু যারা গভর্নমেন্ট স্কুল আছে, যাদের স্টুডেন্টদের সেরকম সামর্থ্য নেই ওই কম্পিউটারটাকে আলাদা করে কোন একটা অর্গানাইজেশনে শেখা, তাদের কিন্তু গভর্নমেন্ট স্কুলেই শিখতে হচ্ছে। সেই শিক্ষাটা আমরা যে 2013 থেকে যে শিক্ষাটা দান করে এসেছি সেই শিক্ষাটা আজকে প্রায় বন্ধের মুখে।
কোম্পানির থেকে কোনো সদুত্তর নেই, সরকারের কাছ থেকেও কোনো সদুত্তর নেই। ডিএর কাছে আমাদের একটাই দাবি, আপনারা আমাদের স্কুল লেভেলের সাথে যোগাযোগ করুন এবং এইচএম এর সাথে ফিডব্যাক নিয়ে জিজ্ঞেস করুন যে আমরা এই করোনা মহামারীর সময় কি কাজ করেছি এবং এই কাজের কতটা গুরুত্ব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সব থেকে যেটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে আধিকারিকদের সাথে কথা বললাম তারা এত সহানুভূতির সাথে আমাদের সাথে কথা বললেন যেটা ধারণার বাইরে। তারা বলছেন তোমরা ছাড়া এই স্কুল চালানোই আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তোমরা আইসিটি স্কুলের টিচাররা আছে বলেই আজকে আমাদের কোনো অনলাইন কাজ নিয়ে ভাবতে হয় না। এটাও জানলে অবাক হবেন যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দিদির রাজত্বে কারো কাজ যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি জানি না এটা মুখ্যমন্ত্রীর কাছে এই খবর আছে কি নেই, বর্তমানে 400 জনের কাজ নেই, 400 জন কর্মহারা হয়ে আছে এবং আগামী ডিসেম্বরে 800 জন যাবে, তারা কর্মহারা হয়ে যাবে এবং মার্চ মাসে আরও 800 জন হয়ে যাবে। এরকমভাবে তার পরের বছর পুরো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে 6000 আইসিটি কম্পিউটার আছে সেই 6000 আইসিটি কম্পিউটার টিচাররা পুরো সবাই কর্মহারা হয়ে যাবে। তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি যে আপনি এই আইসিটি টিচারদেরকে বাঁচান, কারণ এরা সবাই আপনার অনুগ্রহে জীবনযাপন করছে। আপনি একমাত্র পারেন আমাদেরকে উদ্ধার করতে, আমাদেরকে বাঁচাতে, আমাদেরকে যোগ্য সম্মান দিতে। আমরা যেহেতু শিক্ষক, সেহেতু আমাদের এই শিক্ষক ছাঁটাই এই জিনিস যেন এই বাংলাতে যেন এটা প্রচার না হয়, আমাদেরকে ডিজিটাল বাংলা বলার একটা সুযোগ দিন, এটাই আমাদের আপনার কাছে রিকোয়েস্ট। ধন্যবাদ। আপনারা দেখছেন বঙ্গভূমি নিউজ, বাংলার সেরা নিউজ পোর্টাল চ্যানেল।